হাই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সো থাম্বনেলটা তো দেখছেন উপরে যে আমি কিসের জন্য আসছি। সো ভাইয়া একটা জিনিস কি যে মানে লজ্জা শরম করে তো একটু মানুষের সঙ্গে কথা বলতে, তাই আর কি আছে যে স্বার্থের জন্য মানুষ কি না করতে পারে। যেমন ধরেন প্রথম স্টেপ ধরি আমি নিজের স্বার্থের জন্য টাকা পয়সা গুছাইয়া এইখানে ওইখানে করি। আমার ব্যাপারটা পরে ধরি। যেমন বাবা, সে করে কি তাদের ছেলে মেয়ে তার বউ বাঁচানোর জন্য স্বার্থের জন্য মানে বাঁচাইয়া রাখার জন্য সে সারা জীবন মানে কষ্ট করতেই থাকে, কষ্ট করতেই থাকে, কষ্ট করতে করতে এর এক সময় দেখা গেছে মনে করেন কি বলবো, মাজার হাড্ডিটা এমন বেঁকা হয়ে যায়, এরম হয়ে যায়, গুজা দিয়ে যায়, মানুষে তারপর হাসে যে গুজা যাইতে আছে রাস্তা দিয়ে। এমনি যদি একটা মানুষ যায় তো গুজা কই বলবো? তো না ভাই, দুঃখে করার কিছু নেই, তার মাজাটা বাঁকা হইবে, কারণ সারা জীবন বোঝা পাইছে মাথায়। তো সে বেঁকা হবেই। মা তার সন্তানের জন্য কি না করে, কত কিছু না করে, করতে করতে লাস্টে বুড়া হইয়া রোগে শোকে মারা যায়। সন্তানও সেরকম স্বার্থপর, স্বার্থগুণ না। তারপরে ওই বাবা মারে ফালাই রেখে তার ছেলে সন্তানের দিকে তাকায়। শালার সে বুঝলো না যে বাবা মা যে এত নিজেদের স্বার্থগুণ নাই কখনো, তারা আইসা আমাদেরকে মানে এত কষ্ট করে মানুষ করছে। কিন্তু হ্যাঁ, মানুষ করছে এটা বড় কথা না, বড় কথা হয়েছে যে তারা কখনো স্বার্থ গুনে নাই, কিন্তু এখন তাদের সন্তানেরাই স্বার্থ গুনতেছে। কিন্তু শালার আমি পারলাম না মানুষের সাথে স্বার্থ করতে। যদি কোনো মানুষের শুনি যে অসুস্থ হয়েছে, সেখানে দৌড়ে যাই দেখতে। শালার আমি অসুস্থ হইলে কোনো মানুষ দেখি না চারিপাশে। তা চিন্তা করলাম যে ওদের থেকে তো আমি যদি মানে স্বার্থ গুণা শিক্ষা শিক্ষা নিতে পারি, স্বার্থ গুনতে পারি, তবে ভালো। তবে বলি, যেমন আপনি ভিডিওটা দেখতেছেন, তো ভিডিওটা দেখতেছেন যে এইভাবে আপনার এই সময় হঠাৎ আপনার ফ্রেন্ড ফোন দিছে যে বন্ধু এক জায়গায় যাইতে হবে, চলো। তুমি চিন্তা করলে কি তার একদিন ফোন দিছো, সরি, আপনি চিন্তা করলেন যে আপনাকে সে একদিন যাইতে বলছে কোনো এক জায়গায়, কিন্তু আপনি যান নাই সেখানে তার সাথে। তখন আপনি এখন চিন্তা করলেন কি যে না, ওর সাথে যাইয়া কোনো লাভ নাই, কারণ ও ওই দিনকে ওরে আমি ওই জায়গায় যাইতে বলছি, ও যায় না, কারণ সে তখন নিজের স্বার্থ গুনছে। এখন আপনারটা আপনি গুনতেছেন। দুনিয়াটাই এরকমের। কিন্তু আমি ভাবতেছি না ভাই, আমাকে পারার জন্য কিছু বুদ্ধি দিয়েন কমেন্টে, যে আমি কিভাবে মানে স্বার্থ গুনতে পারি, কিভাবে থাকতে পারি। আরে বেটা, তুই এলি করতাম। যাই হোক, যেটা বলা ধরলাম, সবার বাবা মা সবার মানে সব সন্তানের জন্য সবকিছু করে রাখে। আর আমার মা বাবা মানে বাবা তো সে তো মানে চলেই গেছে, সে তো চলে যায় নিজের স্বার্থ গুনে সে নিজের স্বার্থ পরিণত করছে। আর মা, সেও নিজের স্বার্থ গুনে সে পরিণত করছে। কিরকম একটা মা চাইবে না যে তার সন্তানের দিক মানে দিন খারাপ কাটুক, আর একটা বাবা চাইবে না যে তার সন্তানের দিনও খারাপ কাটুক। কিন্তু আমার বাবা মা, আমি যেখানে পড়ে রয়েছি সত্যি কথা, এখানে মানে মানুষ থাকে না। একলা জীবন নিয়ে গড়তাছি, মানে গঠিত হইয়া আমি গড়তাছি। কি করব, কি খাবো, কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো, সেই চিন্তা করতেছি না। আমি সেই চিন্তা করি না। আমি চিন্তা করি যে আমার কাছে যদি 2 টাকা থাকে, কোনোখানে শুনি যদি যে একটা লোক অসুস্থ আছে বা যা আছে, যতটুকু পারে আমি চেষ্টা করি। বাকিটা এখন সত্যি বলছি না মিথ্যা বলছি সেটা ওই যে আমাকে সৃষ্টি করছে সেই ভালো জানে। তো ভাই, এরকম মানে বাবা মাকে ফালাই রেখে এরকম স্বার্থগুনার থেকে দুনিয়াতে না আসা ভালো ছিল। মনে হয় যে যখন জন্ম হয়েছিলাম তখন যদি লবণ খাওয়াই মাইরে ফেলাইতো খুব ভালো হইতো। লাগে, যাই হোক, কিছু করার নাই। এই দুনিয়াটা স্বার্থের দুনিয়া, স্বার্থ ছাড়া দুনিয়া বাঁচে না। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, যদি আমাকে কিছু বোঝানোর থাকে আমাকে কমেন্টে বুঝাবেন যে ভাইয়া
তোমার এখান দিয়া বা তোর এইখান দিয়া ভুল হয়েছে, এই কথাটা খারাপ লাগছে, আমাকে বলবেন, আমি পরবর্তীতে আমি শুধরে নেব যাতে আমার বুঝতে ভালো হয়। সো ভুল হলে ক্ষমা করবেন, চলে যাইতেছে।